আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইটাহার জুড়ে নিরাপত্তা জোরদার করল রায়গঞ্জ পুলিশ জেলা ও ইটাহার থানার পুলিশ। সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটদানে উৎসাহিত করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইটাহারের বিভিন্ন এলাকায় ব্যাপক রুটমার্চ ও মাইকিং কর্মসূচি চালানো হয়। এদিন সকাল থেকেই ইটাহার থানার উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে গুরুত্বপূর্ণ গ্রাম ও জনবহুল এলাকায় টহল দেওয়া হয়। রুটমার্চের পাশাপাশি মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয় যে ভোটের সময় কোনো রকম ভয়ভীতি প্রদর্শন বা চাপ সৃষ্টি সম্পূর্ণ বেআইনি এবং এমন ঘটনার সঙ্গে যুক্ত থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, নির্ভয়ে ভোট দিন। একই সঙ্গে র্যাগিং, ছাপ্পা ভোট বা জোর করে ভোটদানের মতো বেআইনি কার্যকলাপ রুখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে। ইটাহার পুলিশ সূত্রে জানা গেছে, আগামী দিনগুলিতেও একইভাবে এলাকা জুড়ে নজরদারি বাড়ানো হবে এবং প্রতিটি বুথ এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন, তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন, কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রের যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন, তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক, গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।